আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ও আমার ছেলে পুটু ইব্রাহিম অনেক ভালো আছে। তো দীর্ঘদিন ইব্রাহিম ফার্স্ট চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হয়নি বিভিন্ন সমস্যার কারণে, তাই এখন থেকে আমরা ভেবেছি আবারও নিয়মিত ভিডিও আপলোড করব। রমজানে আমরা চলে যাই গাইবান্ধা শহরে ইব্রাহিমের নানু বাড়িতে। মূলত আমাদের সেখানে ঈদ করা হয়। ঈদ করার পরের দিনই ওর বাবা পাবনা থেকে আমাদেরকে নিয়ে আসে। তারপর 13 তারিখ আমরা সন্ধ্যা 6:30টার দিকে আসি পাবনা শহরে। আসার পর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি অ্যাডওয়ার্ড কলেজের উদ্দেশ্যে। আগামীকালকে পহেলা বৈশাখ ছিল, তো পহেলা বৈশাখ উপলক্ষে একদম সম্পূর্ণভাবে অ্যাডওয়ার্ড কলেজ আলোকসজ্জায় সজ্জিত ছিল আর প্র্যাকটিস চলছিল। তো রাব্বু বলল যে চলো একবার দেখে আসি, ছেলেটাকে ঘুরে নিয়ে আসি। এত দূর লং জার্নি করে আসার পরেও ছেলের মাঝে ছেলের এই এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে না তার মাঝে বিন্দু পরিমাণ ক্লান্তবোধ আছে। সে এতটা প্রফুল্ল যে বলার বাহিরে। আসলে বাচ্চাদের প্রফুল্লতা দেখলে মা বাবার মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। মনে হয় সব থেকে বড় চোখের তৃপ্তিটা এখানেই মিলে। পুরো অ্যাডওয়ার্ড কলেজ জুড়ে ছিল বৈশাখের পূর্ব প্রস্তুতি। তো বিভিন্ন জায়গায় স্টল ছিল, ফুড স্টল ছিল, আবার বেবিদের খেলনা রাইড ছিল কিছু কিছু, যা ইব্রাহিম অনেক এনজয় করছে। তো আগামীকাল সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। এই জন্য আমরা দ্বিধায় ছিলাম যে বের হব কি হব না, কারণ এই সময়টা প্রচণ্ড রোদ থাকে। সব মিলেই মূলত আমরা আজকে রাতেই এসেছি অ্যাডওয়ার্ড কলেজ দিকে দেখার জন্য। আসলে বাড়ির পাশে হওয়ার কারণে এটাই আমাদের ছিল একটা প্লাস পয়েন্ট, যে রাত হোক আর যাই হোক আমরা চলে এসেছি। দীর্ঘ 4 বছর পর এবার প্রথম অ্যাডওয়ার্ডে বৈশাখ এত সুন্দরভাবে উদযাপন হচ্ছে। সবাই বলছিল, যদিও বা আমার বিয়ের পর থেকে এটাই ছিল আমার পাবনা শহরের ফার্স্ট বৈশাখ। তাই এর আগে বৈশাখ কেমন হতো আমি জানি না, কিন্তু এবার বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম অনুষ্ঠান হচ্ছে বৈশাখী অনুষ্ঠান পাবনা অ্যাডওয়ার্ড কলেজে। তো আমরা সকালের দিকে আর বের হইনি, বিকালে ভাবলাম একটু ঘুরে ফিরে আসি। তো ওখান থেকে আবার অ্যাডওয়ার্ডের কলেজে গেলাম। প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে 12:30টার মধ্যেই কনসার্ট শেষ হলেও হবে কি, কনসার্টের যে আমেজ সেটা রয়ে গেছে। বিভিন্ন প্রকার ফুড স্টল থেকে শুরু করে টয় স্টল, বেবিদের রাইড, অনেক কিছু ছিল। তো ওগুলো একটু আমরা ঘুরে ফিরে দেখলাম। দেখার পরে ওখান থেকে আমরা আসলাম জুবলি ট্যাঙ্ক। এখন বাবা ছেলে হাত ধরে জুবলি ট্যাঙ্কের ভিতরে ঘুরছে ফিরছে। তো জুবলি ট্যাঙ্ক দেখার আমার খুব ইচ্ছা ছিল, কারণ এর আগে আমি কখনো জুবলি ট্যাঙ্কে আসিনি। আলোকসজ্জা দেখে মনে হচ্ছিল যে অনেক সুন্দর, অনেক পরিপাটি। বাস্তবিক পক্ষে আসলেই অনেক সুন্দর, অনেক পরিপাটি। কিন্তু এই জায়গাটা মেইনলি হচ্ছে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা বলা যায়। তো আমরা যখন এসেছিলাম তখন এত লোক সমাগম ছিল না, 2-4 জন বা 10-12 জন মতো হালকা হালকা ছিল। কিন্তু মাগরিবের পর থেকে লোকে পরিপূর্ণ